উত্তরপ্রদেশ হয়েই তো দিল্লি পৌঁছতে হয়। 29-এর ফাইনালের আগে সবচেয়ে বড় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন। এই ভোটে যে জিতবে 29-এ দেশের লড়াইয়ে তাদেরই হট ফেভারিট বলে ধরে নেওয়া হবে। তাই মোদি 29-এর নির্বাচন পর্যন্ত থাকবেন না বিদায় নেবেন তার চেয়েও গুরুত্বপূর্ণ প্রশ্ন, উত্তরপ্রদেশে কি আবার জিতবেন আদিত্যনাথ, নাকি অখিলেশ রাহুল জুটির সামনে ধরাশায়ী হবে? যোগীর ঝুলিতে এখন 43% জনপ্রিয়তা, মোদির মুখের চেয়ে নিজের দাপট বেশি, কিন্তু তাও কেন মাত্র 0.1% অঙ্কে এগিয়ে যাচ্ছে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি। রাম মন্দিরের প্রণামী চুরি, জেনজির আর নিজের বিধায়কদের বিরুদ্ধে নামতে থাকা নেতিবাচক হাওয়া, যোগীর আসল দেওয়াল কি তবে বিরোধী জোট, নাকি নিজেরই ভিতরের ভাঙ্গন? আড্ডার মেজাজ ছেড়ে সোজা অঙ্কের খাতায় ঢুকুন। আজ কোনো পার্টি লাইন নয়, ভোট ভাইবের এক্সক্লুসিভ ডেটা নিয়ে আমরা মুখোমুখি। উত্তরপ্রদেশ 2027, অল ইজ নট ওয়েল। নমস্কার, আমি স্নেহা মুখার্জি, আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন খবরের পেছনের খবর। সব ঠিকঠাক চললে উত্তরপ্রদেশের বিধানসভা ভোট হতে এখনো 6 মাস বাকি, কিন্তু উত্তরপ্রদেশের রাজনীতির পারদ এখনই ফুটছে। প্রশ্ন একটা নয়, একাধিক। যোগী আদিত্যনাথের কাজ কি সত্যি মানুষ পছন্দ করছেন, নাকি ক্ষোভ জমা হচ্ছে ভেতরে ভেতরে? অখিলেশ যাদব কি আদৌ তৈরি? আর রাহুল অখিলেশের এই জোট 24-এর লোকসভায় অখিলেশ রাহুল জোটের বিজেপিকে ধাক্কা কি সাময়িকে ঝড়ো হাওয়া ছিল, নাকি উত্তরপ্রদেশের ভেতরে ভেতরে সত্যি কোনো শক্ত মাটি তৈরি হচ্ছে সমাজবাদী পার্টির নিচে? সবচেয়ে বড় কথা, বিজেপি কি যোগী আদিত্যনাথকে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে 100% তৈরি? এই সব জটিল আর গরম প্রশ্নের উত্তর খুঁজতে বাজার গরম রাখা গুজবে কান না দিয়ে চলুন চোখ রাখা যাক ভোট ভাইবের একেবারে টাটকা আর নির্ভরযোগ্য সমীক্ষায়। ভোট ভাইবের প্রতিষ্ঠাতা অমিতাভ তিওয়ারি টুইট করে সমীক্ষার কথা জানিয়েছেন। সংস্থার ওয়েবসাইট ছাড়াও ইউপি টক সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশিত হয়েছে। সমীক্ষায় উঠে এসেছে এমন 3টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছিল যোগী সরকারের পারফরম্যান্সে মানুষ কতটা সন্তুষ্ট। সমীক্ষায় উঠে এসেছে পুরোপুরি সন্তুষ্ট ওই ধরুন 29.2% মানুষ, আর মোটামুটি সন্তুষ্ট 12.6%। অর্থাৎ সন্তুষ্টের মোট পাল্লাটা দাঁড়াচ্ছে প্রায় 41.8%-এর ঘরে। অন্যদিকে পুরোপুরি অসন্তুষ্ট 27.1%, আর কিছুটা অসন্তুষ্ট 11.3%। অর্থাৎ অসন্তুষ্টের শিবিরটাও কিন্তু খুব ছোট নয়, 38.4%। আর মাঝামাঝি বা গড়পড়তা বলছেন 10.1% মানুষ। বলতে দ্বিধা নেই, এই মুহূর্তে পাল্লা সামান্য হলেও সন্তুষ্টদের দিকই ভারী। এবার আসা যাক দ্বিতীয় প্রশ্নে। আসন্ন নির্বাচনে আসলে ইস্যু কি হতে চলেছে? যে 4টি বা 5টি বড় বিষয় নিয়ে আলোচনা হচ্ছে তার মধ্যে সবচেয়ে বড় ধাক্কা দিচ্ছে বেকারত্ব। 23.1% মানুষের কাছে সবচেয়ে বড় সমস্যা চাকরি না থাকা। এরপরই আছে কৃষকদের সমস্যা 14.1%। শিক্ষা ব্যবস্থা নিয়ে উদ্বিগ্ন 13.7%। লাগাম ছাড়া জিনিসপত্রের দাম বেড়ে চলা ভাবাচ্ছে 12.2% মানুষকে। আর যে আইন শৃঙ্খলা নিয়ে যোগী সরকারের এত বড়াই, তা মাত্র 10.0% মানুষের কাছে প্রধান ইস্যু। যন্তর মন্তর থেকে শুরু করে আজকের ছাত্র যুব আন্দোলন, সব জায়গা থেকেই যে আওয়াজটা উঠছে, ভোট ভাইবের ডেটাও ঠিক সেই কথাই বলছে। উত্তরপ্রদেশের ভোটের আসল যুদ্ধটা কিন্তু নীতি পুলিশি বা ধর্মের পিছে নয়, লড়াইটা হতে চলেছে বেকারত্ব, শিক্ষার, দৈনন্দিন পেটের টানে। ভোটারের মন বোঝা সহজ নয়, বিশেষ করে উত্তরপ্রদেশের মতো বিরাট রাজ্যে। কিন্তু ভোট ভাইবের এই দ্বিতীয় ডেটা সেটটা এক কথায় দারুণ চমকপ্রদ। প্রশ্নটা ছিল, আপনি কি ইতিমধ্যে ঠিক করে ফেলেছেন কাকে ভোট দেবেন? 64.4% মানুষ বলছেন হ্যাঁ ঠিক করে ফেলেছি। 19.2% মানুষ বলছেন ঠিক করেছি, তবে সিদ্ধান্তটা এখনো চূড়ান্ত নয়, শেষ মুহূর্তে বদলাতেও পারে। অর্থাৎ 6 মাস আগেই প্রায় 83.6% ভোটার কিন্তু মোটা দাগে কোনো না কোনো একদিকে হেলে পড়েছেন। আর এখনো ঠিক করিনি বলছেন 8.7%। আর বলতে পারবো না মাত্র 8.0%। এখন প্রশ্ন উঠতেই পারে, ভোটের 6 মাস আগেই 83% মানুষ মোটামুটি সিদ্ধান্ত নিয়েই ফেলেছে, এটা কি খুব অস্বাভাবিক? রাষ্ট্রবিজ্ঞানী তথা ভোট ভাইবের প্রতিষ্ঠাতা অমিতাভ তিওয়ারি বলছেন, সিএসডিএস এর জাতীয় সমীক্ষাগুলো বিশ্লেষণ করলেও দেখা যায় যে কোনো বড় নির্বাচনে সাধারণত 25 থেকে 30% ভোটার একেবারে শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেন, আর অন্তত 12 থেকে 15% মানুষ ঠিক করেন একেবারে ভোটের দিন বুথে ঢোকার মুখে।
সেই জায়গায় দাঁড়িয়ে এই 64% নিশ্চিত ভোটার আসলে দুই শিবিরে পাকা সমর্থক। কিন্তু রাজনীতির আসল সমীকরণটা কি জানেন? কোর ভোটার কখনো একা কোনো নির্বাচন জেতাতে পারে না। নির্বাচন ফ্লোটিং বা ভাসমান ভোটার, অর্থাৎ 19% ঝুলন্ত ভোটার। আসল চাবিকাঠি কিন্তু তাদের হাতে। এই 19%-এর পেছনে একটা বড় অঙ্ক কাজ করছে। স্থানীয় বিধায়কদের প্রতি ক্ষোভ। সমীক্ষা বলছে প্রায় 49% মানুষ তাদের এলাকার বিধায়কদের উপর বেজায় চটে আছেন। ব্যাপারটা বুঝুন, অনেক সময় একজন ভোটার কোনো নির্দিষ্ট দলকে বা আদর্শকে সমর্থন করতেই পারেন, কিন্তু নিজের এলাকার বিধায়কের উপর মারাত্মক ক্ষুব্ধ। পরিসংখ্যানের অঙ্কটা আরও সহজ করে দিই। উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির কোর ভোট ব্যাংক মুসলিম ও যাদব মিলিয়ে প্রায় 30%। অন্যদিকে বিজেপির জাতীয় রাজ্য স্তরে পোক্ত ভোট ব্যাংক প্রায় 27 থেকে 28%। আর মায়াবতীর বিএসপির পকেটে এখনো অন্তত 4 থেকে 5% পাকা ভোটার রয়েছে। সব মিলালেই কিন্তু ওই 64 থেকে 65% পাকা ভোটারের অঙ্কটা হুবহু মিলে যায়। তবে এই পুরো ডেটার মধ্যে যোগী আদিত্যনাথ কি একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন? 2017 থেকে ধরে যোগী সরকারের বয়স হতে চলল প্রায় 10 বছর। এক দশক ক্ষমতায় থাকার পর যেখানে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া প্রবল হওয়ার কথা, সেখানে পুরোপুরি সন্তুষ্ট 29.2% আর সন্তুষ্ট 12.6%। অর্থাৎ প্রায় 41.8% মানুষ কিন্তু স্পষ্ট ভাষায় সরকারের কাজের প্রশংসাই করছেন। আর যদি 10.1% গড়পড়তা ক্যাটাগরিকে জোড়েন, সংখ্যাটা গিয়ে দাঁড়ায় প্রায় 51.9%। 10 বছর ক্ষমতায় থাকার পর যদি 50%-এর বেশি মানুষ কাজকে একদম ফেলে না দেন, তবে কি যোগী শিবিরের জন্য খবরটা বেশ স্বস্তির? উত্তরটা এত সহজ নয়। নির্বাচনী ভাষায় একটা কথা আছে, নেট স্যাটিসফ্যাকশন রেটিং, অর্থাৎ সন্তুষ্টের মোট শতাংশ থেকে অসন্তুষ্টের মোট শতাংশ বাদ দেওয়া। যোগী সরকারের ক্ষেত্রে হিসেবটা ঠিক কি দাঁড়াচ্ছে? সন্তুষ্ট প্রায় 41.8% আর অসন্তুষ্ট 38.4%। তাহলে বিয়োগ করলে নিট সন্তুষ্টি কত থাকে? মাত্র 3%। আর যদি ওই 10.1% গড়পড়তা বা মাঝামাঝি থাকা মানুষকে যোগ করেন, তবে সংখ্যাটা দাঁড়ায় 13%-এর কাছাকাছি। আজ উত্তরপ্রদেশের রাজনীতি কিন্তু সম্পূর্ণ দ্বিমুরু বা বাইপোলারে বিভক্ত হয়, আপনি যোগী আদিত্যনাথের পক্ষে না হয় বিরুদ্ধে। তৃতীয় কোনো বড় শক্তির জায়গা কিন্তু এই মুহূর্তে সেখানে দেখা যাচ্ছে না। 2024-এর লোকসভায় তা একক অঙ্কে নেমে এসেছে। ভোট ভাইভের এই সমীক্ষা কিন্তু ইঙ্গিত দিচ্ছে সামনের নির্বাচনে এই ভোট ব্যাংক আরও নিচে নামতে পারে। তার মানে দাঁড়াচ্ছে প্রায় 80% ভোটার ইতিমধ্যেই দুই মেরুতে বিভক্ত, আর বাকি 20%-এর অর্ধেক সিদ্ধান্তহীন, বাকি অর্ধেক গড়পড়তা মূল্যায়ন করছে। দেখুন, ইস্যু সবসময় থাকে, কিন্তু কত শতাংশ ভোটার ইস্যু দেখে ভোট দিচ্ছেন সেটাই আসল। সমীক্ষায় একটি প্রশ্ন ছিল, ভোট দেওয়ার সময় আপনার প্রধান বিবেচ্য বিষয় কি? উত্তরে মাত্র 22% মানুষ বলেছেন যে তারা উন্নয়ন ও জনকল্যাণমুখী ইস্যু দেখে ভোট দেবেন। তার মানে বাকি 3/4 বা 75%-এর হিসেবটা সম্পূর্ণ আলাদা। তাদের কাছে ইস্যুর চেয়েও বড় হয়ে ওঠে দলের আদর্শ, মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীর মুখ আর নিজস্ব এলাকার প্রার্থী। তার মানে পর্দায় আমরা ইস্যু নিয়ে যত বেশি চেঁচামেচি করি না কেন, সাধারণ ভোটারের মাঠের সিদ্ধান্ত কিন্তু শুধু ইস্যু দেখে হয় না। এই সমীক্ষায় মাত্র 3.9% মানুষ সরাসরি স্বীকার করেছেন যে তারা জাত বা ধর্মের নামে ভোট দেন। অবিশ্বাস্য শোনায়, তাই না? যেখানে আমাদের দেশের পুরো রাজনৈতিক বিশ্লেষণটাই দাঁড়িয়ে থাকে জাতের অঙ্ক আর ধর্মীয় মেরুকরণের ওপর। একদিকে বিজেপি যেখানে সব হিন্দু ভোট এক ছাতার তলায় জমা করতে মরিয়া, অন্যদিকে সমাজবাদী পার্টি মরিয়া জাতভিত্তিক সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর জোট। এটা ঘটনা যে কোনো সমীক্ষাতেই মানুষ খোলাখুলি স্বীকার করতে চান না যে তারা জাত বা ধর্ম দেখে বোতাম টিপছেন। আমরা তো সমাজের উন্নয়ন আর এলাকার ভালো প্রার্থী দেখে ভোট দিই। এই কথা বলাটা অনেক বেশি ফ্যাশনেবল, কিন্তু প্রেমজি ইউনিভার্সিটির মতো সংস্থার এক সমীক্ষা অন্য কথা বলছে। ভারতে অন্তত 55% ভোটার মনে মনে নিজের জাত বা ধর্মের প্রার্থীকেই প্রাধান্য দেন। কিন্তু এই নির্বাচনের সবচেয়ে বিস্ফোরক অনুঘটক কোনটা জানেন? রাম মন্দিরে ভক্তদের অনুদান ও প্রণামী চুরির বিতর্ক। যে দল রাম মন্দির আন্দোলনকে ভিত্তি করে কেন্দ্রে আর রাজ্যে শিশুদের শাসন কায়েম করেছে, সেই রাম মন্দিরেই যদি চুরির অভিযোগ ওঠে, তবে সেটা রাজনীতিতে কতটা বড় প্রভাব ফেলবে? যে ভোটার ইতিমধ্যে বিজেপির বিরোধী, তার কাছে হয়তো এটা বড় বিষয় নয়, কিন্তু যে নিরেট বিজেপি সমর্থক, হিন্দুত্ব বা রামভক্ত পরিচয়ে ভোট দিয়ে আসছেন, তার মনে কি এই বিতর্ক কোনো ক্ষত তৈরি করবে? ভোট ভাইভের সমীক্ষায় উঠে আসছে বিস্ফোরক তথ্য। 50%-এরও বেশি ভোটার মনে করেন অখিলেশ যাদবের সম্পূর্ণ নৈতিক অধিকার রয়েছে এই ইস্যুটি তোলার। 50%-এর বেশি মানুষের বিশ্বাস এই ঘটনা আসন্ন বিধানসভা নির্বাচনে একটি মারাত্মক বড় ইস্যু হয়ে উঠতে চলেছে। আবার একই সাথে 50%-এর বেশি মানুষ কিন্তু তদন্তের জন্য গঠিত এসআইটির উপর ভরসাও রাখছে। এবার আসা যাক সেই সবচেয়ে বড় প্রশ্নে, যেটা শোনার জন্য সব দর্শক বা শ্রোতা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। উত্তরপ্রদেশের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে কে এগিয়ে, আর কার পাল্লা ভারী? ভোট ভাইভের সমীক্ষা তো জানাচ্ছে
যোগীর ঝুলিতে আছে 43.4% সমর্থন, তার ঠিক পেছনেই অখিলেশ যাদব 35.5% নিয়ে প্রবল লড়াইয়ে, অর্থাৎ আদিত্যনাথ অখিলেশের চেয়ে 7.9% এগিয়ে আছেন। অন্যদিকে 4বারের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী মাত্র 5.9% আর কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধী 3.06% থমকে গেছেন। প্রশ্ন ছিল, আপনি কোন দল বা জোটকে ভোট দেবেন? এখানে চিত্রটা হুট করেই বদলে গেল। বিজেপি জোট পাচ্ছে 41.8% ভোট, আর সমাজবাদী পার্টি জোট ঠিক ঘাড়ে নিঃশ্বাস ফেলে পাচ্ছে 38.7%। বিএসপির ভোট ব্যাংক আরও ধসে দাঁড়িয়েছে মাত্র 5.2%, অন্যান্যরা 4.0%, আর সিদ্ধান্তহীন 10.3%। খেয়াল করে দেখুন, মুখ্যমন্ত্রী হিসেবে যোগী যেখানে অখিলেশের চেয়ে প্রায় 8% এগিয়েছিলেন, সেখানে দলের ভোটের লড়াইয়ে এসে বিজেপির সেই লিড কমে হয়ে গেল মাত্র 3.1%। কেন এই ব্যবধান? 8%-এর লিড কিভাবে মাত্র 3%-এ নেমে এলো? আসলে যে কোনো রাজ্যেই বর্তমান মুখ্যমন্ত্রী সবসময় বিজ্ঞাপনের দৌলতে বা প্রচারের কারণে টপ অফ দ্য মাইন্ড রিকলের বাড়তি 2-3% মাইলেজ পান, কিন্তু দল বা জোটের লড়াইয়ে নামলেই ভোট ব্যাংকের আসল কাঁটায় কাঁটায় লড়াইটা সামনে চলে আসে। কিন্তু সমীকরণটা যখন ভোটের লড়াইয়ে নামছে, তখন গল্পটা তো বদলে যাচ্ছে। সমাজবাদী পার্টি আর কংগ্রেসের ভোট শেয়ার যদি যোগ করা যায়, তবে ইন্ডিয়া জোট গিয়ে দাঁড়ায় প্রায় 38.7%, আর বিজেপির জোট 41.8%। তার মানে আসল ভোটের লড়াইয়ে দুই পক্ষ কিন্তু 5%-এরও কম, মাত্র 3.1% ব্যবধানে দাঁড়িয়ে আছে। বিজেপির অন্য মুখ্যমন্ত্রীরা যেখানে প্রশাসনিক দক্ষতার উপর ভর করে রাজনীতি করেন, যোগী আদিত্যনাথের অবস্থান সেখানে একদম আলাদা। নরেন্দ্র মোদীর পর ভারতে কট্টর হিন্দুত্বের পোস্টার বয় যোগী আদিত্যনাথই। শক্ত হাতে আইন শৃঙ্খলা সামলানোর বুলডোজার ইমেজ এবং কট্টর হিন্দুত্ববাদী অবস্থান, এই দুইয়ের মিশ্রণই তার মূল ক্ষমতা। পশ্চিমবঙ্গ, হরিয়ানা বা ঝাড়খণ্ডের মতো রাজ্যগুলো যেখানে স্থানীয় বড় মুখ নেই, সেখানে সমীকরণটা সবসময় মোদি প্লাস লোকাল লিডার্স। কিন্তু উত্তরপ্রদেশের অঙ্কটা কিন্তু একেবারেই আলাদা। এখানে আসল অ্যাঙ্কার খোদ যোগী আদিত্যনাথ। ভোট ভাইভ জানতে চেয়েছিল, আপনারা কার মুখ দেখে ভোট দেবেন? সমীক্ষা বলছে 13.4% মানুষ সরাসরি যোগী আদিত্যনাথের মুখ দেখে ভোট দিচ্ছেন, আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ দেখে ভোট দেওয়ার কথা বলছেন মাত্র 5.3% মানুষ। ভাবা যায়, খোদ প্রধানমন্ত্রীর চেয়ে উত্তরপ্রদেশে কিন্তু যোগীর ব্যক্তিগত চেহারার ব্র্যান্ড ভ্যালু দ্বিগুণেরও বেশি। তবে 25.1% মানুষ কিন্তু বলছেন তারা ভোট দেবেন দলের আদর্শ বা আইডিওলজি দেখেই। 10 বছর ক্ষমতায় থাকার ফলে মানুষের মনে যে কিছুটা ক্লান্তি বা ক্ষোভ জমছে, বিশেষ করে জেনজি ভোটাররা কিছুটা অসন্তুষ্ট হয়ে সমাজবাদী পার্টির দিকে ঝুঁকছেন, সেই পুরো প্রতিষ্ঠান বিরোধী হাওয়াকে একা যোগী আদিত্যনাথই সামাল দিচ্ছেন নিজের এই কট্টর ব্র্যান্ড ইমেজ দিয়ে। সমীক্ষায় সরাসরি জিজ্ঞাসা করা হয়েছিল, আপনার মতে 2027-এর উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে কোন দল বা জোট শেষ পর্যন্ত জিতবে? এটিকে বলে রাজনীতির পারসেপশন গ্যাজ বা ধারণা মাপার চেষ্টা। এই পরিসংখ্যানের ফল এক কথায় বিস্ফোরক। যে বিজেপিকে মানুষ ভোট দেওয়ার বিচারে এগিয়ে রাখছে, সেই বিজেপির জয়ের সম্ভাবনা দেখছেন 41.1% মানুষ, আর অন্যদিকে সমাজবাদী পার্টি জোট জিতবে বলে মনে করছেন 41.2% মানুষ। ভাবা যায়, মাত্র 0.1%-এর একটা সূক্ষ্ম ব্যবধানে এগিয়ে গেছে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি। একদিকে মানুষ ভোট দেওয়ার কথা ভাবছে বিজেপিকে, মুখ্যমন্ত্রী হিসেবে এগিয়ে রাখছে যোগী আদিত্যনাথকে, কিন্তু হাওয়ার গতি বা পারসেপশন খেলায় অখিলেশের পাল্লা কিছুটা হলেও ভারী মনে হচ্ছে। রাজনীতিতে ধারণাটাই আসল সত্য, পারসেপশন ইজ দ্য রিয়ালিটি। আর এই মুহূর্তে উত্তরপ্রদেশের বাতাস বলছে লড়াইতে কেউ নিশ্চিত নয়, পাল্লা একদম 50-50। ভোটিং প্যাটার্নের একটা মারাত্মক কিন্তু নির্মম বাস্তবতা মনে রাখা জরুরি। বহু নির্বাচনে দেখা গেছে, ভোটার যখন কোনো শাসক দলের উপর চরম অসন্তুষ্ট হয়ে তাকে হারানোর সিদ্ধান্ত নেয়, তখন সেই হার কিন্তু ছোটখাটো হয় না, বেশ বড় ব্যবধানে থাকাকেই সেই দলকে গদি ছাড়তে হয়। সামনে বিজেপি থাকুক, কংগ্রেস থাকুক, দক্ষিণের কোনো শক্তিশালী আঞ্চলিক দল গণতন্ত্রের হাওয়া বদলালে ভোটের অঙ্ক এইভাবেই বদলে যায়। তাই যোগী আদিত্যনাথ আর বিজেপির শেষ ভরসা কোথায় জানেন? তাদের সেই বিখ্যাত মাইক্রো ম্যানেজমেন্ট আর নিচুতলার শক্তিশালী সাংগঠনিক কাঠামো। দলের সেই বুথ স্তরের সংগঠন যদি ভোটের দিন ভোটারদের টেনে বুথে আনতে পারে, তবে এই সমীকরণ রক্ষা পাওয়া সম্ভব। তবে আগামী 6 মাসে একের পর এক নতুন ন্যারেটিভ তৈরি হবে, কাদা ছোড়াছুড়ি বাড়বে, আক্রমণ প্রতি আক্রমণের রাজনীতির পারদ চরম উঠবে, কত নেতার ভাগ্য বদলাবে, আর তার ইয়ত্তা নেই।
আর আজ যে জেনজি সমাজের আন্দোলন উত্তরপ্রদেশের রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে তা হয়তো আগামী দিনে মারাত্মক রাজনৈতিক ঝড়ের রূপ নেবে অথবা সময়ের নিয়মে ইতিহাসের পাতায় মিলিয়ে যাবে। কিন্তু আজ ভোট বাইবের এই টাটকা সমীক্ষা একটা স্পষ্ট করে দিয়ে গেল, উত্তরপ্রদেশের রাজনৈতিক দাবার বোর্ডের লড়াইটা আর একতরফা নেই, খেলা এখান থেকেই জমে গেছে আর আসল বাজিটা এখন পুরোপুরি খোলা মাঠে। তবে মনে রাখবেন, লক্ষ্ণৌয়ের মসনদ কিন্তু কারো পৈতৃক সম্পত্তি নয়। রাজনীতির এই দাবা খেলায় ক্ষমতার বড়াই যারা করছিল তাদের সিংহাসন আজ মাত্র 0.1% সুতোয় ঝুলছে। উত্তরপ্রদেশ কিন্তু কোনো নীরব দর্শক নয়, ইতিহাস সাক্ষী। যখন এখানকার জনতা রাজপথে নেমেছে, দিল্লির মসনদ পর্যন্ত কেঁপে উঠেছে। তাই সমীকরণের অঙ্ক মেলাতে থাকুন, চোখ রাখুন প্রতিটি রাজনৈতিক চালে। লড়াই এবার ক্ষমতার বনাম জনতার। বিজেপির ব্র্যান্ড ইমেজ বনাম বুথ স্তরের অসন্তোষের শেষ হাসি কে হাসবে, ঘর ভাঙবে নাকি মসনদ বাঁচবে, নজর রাখুন, কারণ খেলা তো সবে শুরু। আজ এ পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই চোখ রাখুন দৈনিক সংবাদ অনলাইনের পর্দায়। লাইক, কমেন্ট আর শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।